আবৃত্তি করে সিংহ ও বালক আবৃত্তি করে শোনাবে সপ্তম শ্রেণীর ছাত্র সুদীপ কোলে ও রাকিব মণ্ডল। নমস্কার, যোগীন্দ্রনাথ সরকার রচিত সিংহ বালক আবৃত্তি করে শোনাচ্ছি। ইয়া বাবু, এত ছেলেগুলো কোথায় যাচ্ছ? ওয়াইলেস কি একটু নাই কো প্রাণে? ডাকতে যদি শুনে আমার থাকতে পরিস্থিতি, তাহলে আমি বুঝতে মস্ত করবি। এরই তরে তোমার এত গর্ব কসুরাজ, এই ডাকেতে উঠবো কেবি বাইরে শুনে রাজ। এতই সাহস? বেশ, বললাম তুষ্ট দিশয়। চল আমার দাদার সঙ্গে তোমার পড়াই পরিচয়। সে তো অতি তুচ্ছ কথা, তাতেই বাকি ভয়। দন্ত থেকে ভীত হবার ছেলে আমি নয়। কামড় দিতে ইচ্ছা থাকে দিও তুমি পরে, বন্দুক তীর ঘুন্টি আগে দেখো বরফ করে। ওকি ওকি পালাও কেন ওহে পশুরাজ, ল্যাজ গুটিয়ে ছুটলে তুমি এই কি রাজার কাজ? তোমার তো ভাই সাহস বড়, ঘাড় ভাঙো না এসে, ডাক শুনায়ে জাগ দেখায়ে পালাও কেন শেষে? নমস্কার। উপস্থাপনায় মিমিক্রি, উপস্থাপনায় শামীম রহমান। আসুন দেখে নিয়ে যা শামীম রহমানের মিমিক্রি। শামীম রহমান মঞ্চে চলে এসো। নমস্কার, আমার নাম এলদু ভাই, বাথরুমের মগে মুক্তি ভাই। আমি খুব আবৃত্তি ভালোবাসি ছোটবেলা থেকে। তা আমি একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, দেখলাম পাশে একটি আবৃত্তি কম্পিটিশন হচ্ছে। তা আমি সেখানে যথারীতি টিকিট কেটে বসে পড়লাম সামনে সিটি। দেখি 7 জন বিচারক বসে আছে। তা সেখানে অনেক সবাই কম্পিটিশনে অংশগ্রহণ করেছে। তা প্রথমে একজন নর্মাল কবিতা বলতে, তিনি কেমন করে শোনালেন সেটা আমি করে দেখাচ্ছি। কবর। জসিমউদ্দিন, এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। হাসির কিছু নেই, এটা নর্মাল কবিতা। এরপরে আসছে একজন স্থানীয় নেতা, তারও কিনা কবিতা বলার শখ হয়েছে। তা তিনি কেমন বলছেন তবে শুনুন। যদিও সেখানে কোনো রাজনৈতিক জনসাধারণ ছিল না, তাদের এইখানে তোর দাদির কবরে ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। গেল বলে শোনালো। এবার আসছে আমাদের একজন খুব লাজু, সবসময় তার কাজ হলেই হেসে যাওয়া, খালি করে হেসেই যায় হেসেই যায় হেসেই যায়। তারও সব হচ্ছে আবৃত্তি করার। তিনি কেমন আবৃত্তি করেছে দেখাচ্ছি। এইখানে দাঁড়িয়ে ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। খুবই এসে বেড়েছে। আর এরপরে একজন এলো, ঠিক তারই বিপরীত। সে শুধু কেঁদেই যায়, কেঁদেই যায়। তারও শখ হয়েছে আবৃত্তি করার। তিনি কেমন আবৃত্তি করলো শুনে দেখাচ্ছি। এইখানে তো তাদের খবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে।
তোতলা তোতলা তো বলতেই পারে না। তারও শখ হয়েছে আবৃত্তি করা। তা তিনি কেমন আবৃত্তি করলো সেটা আমি করে শোনাচ্ছি। এইখানে তোর দাদির কবর। ডালিম গাছের ডালিম গাছের ডালিম গাছের এ তোর তার তলেটাই বলতে পারলো না, তা সেখানেই থেমে গেল। তারপরে আসছে একজন, কি বলবো আমি বলে বোঝাতে পারবো না। সেই লোকটার একটা রোগ আছে, সেই রোগটা হলো চুলকানি। যখন তখন যেখানে সেখানে চুলকায়। তারও শখ হচ্ছে আবৃত্তি করবার। তা তিনি কেমন আবৃত্তি করলো করে শোনাচ্ছি। এইখানে তো দাদির কবর। ডালিম গাছের ডালিম গাছের ডালিম গাছে 30 বছর ভিজিয়ে রেখেছি জলে। গেল। এরপর এলো একজন মেয়ে লেখা টাইপের ছেলে, ছেলে কিন্তু একটু মেয়ে। তা তিনি কেমন এলো আমি একটু দেখাচ্ছি। এলো, চুপ করো, কবর জসিমউদ্দিন। এইখানে 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 তো দাদির কবর। এই ডালিম গাছের তরে 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। এরপর লাস্ট প্রতিযোগী হলো গায়ক। তারও শখ হয়েছে আবৃত্তি করবার। তা তিনি কেমন আবৃত্তি করলেন সেটা শোনাচ্ছি। কবর জসিমউদ্দিন। এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তরে 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে, দুই নয়নের জলে। খুব সুন্দর একটি মিমিক্রি পরিবেশন করলো সামির রহমান। কেমন লেগেছে? খুব ভালো তো? এই তো সবে শুরু, দেখো আগে আগে হতা है क्या। আসছে মিষ্টু ও নাসিমা। মিষ্টু ও নাসিমা চলে চলে তাহলে। লীলা বালি ভার জগতে শ্যামের হার জগতে ঘরে কি দিয়া হাসা যায় করে লীলা
অষ্টম শ্রেণীর দুই ছাত্রী নাসিমা ও মিষ্টু। কেমন লেগেছে? অন্তরের ভালোবাসা রইল মিষ্টু ও নাসিমার প্রতি। এরপর জীবনমুখী ও বাস্তব জীবনের প্রতিচ্ছবির আবৃত্তি নিয়ে আসছে। আবৃত্তি করে শোনাবে অষ্টম শ্রেণীর ছাত্র শিবনাথ। শিবনাথ, তুমি মঞ্চে চলে এসো। তরে লিখছো দাদা ভবানী প্রসাদ মজুমদার। কাদের তরে লিখছো দাদা, লিখছো কাদের তরে? ভোর না হতেই আদার নামে যাদের কুড়ে ঘরে, চুষি কাটি ছেড়েই যারা জুতোর বরুস ধরে, তারা কি আর কেউ কোনোদিন বইপত্র পড়ে? কাদের তরে লিখছো দাদা, লিখছো কাদের তরে? গাঁইতি শাবল কোদাল কাঁদেই ফিরছে যারা ঘরে, বুকের ওপর সদায় যাদের বাগের থাবা নড়ে, তারা কি আর কেউ কোনোদিন বইপত্র পড়ে? সত্যি ভীষণ জ্বালা দাদা, সত্যি ভীষণ জ্বালা। কথার মালা চাই না ওরা, চাই না কথার মালা। রূপ কথার ওই রাজমহলে ঝুলছে গুদার তালা, ওদের চোখে স্বপ্ন আঁকে পান্তা ভাতের থালা। পাঁচ তলাতে নাইকো যারা গাছ তলাতেই থাকে, তোমার বলুন তাদের ব্যথার একটু কি খোঁজ রাখে? ডুবছে যারা জটিল জীবন চোরাবালির পাকে, তাদের চোখে জলে গজন চালচিত্রি রাখে। নমস্কার। বিজ্ঞান সাধনার মধ্য দিয়ে আমাদের জীবন প্রতিনিয়ত এগিয়ে চলেছে। সর্বদা বিজ্ঞানের গবেষণার মধ্য দিয়ে আমাদের জীবনযাত্রা উন্নত হচ্ছে। আর সেই বিজ্ঞান সাধনাকে আরো একটু এগিয়ে নিয়ে যেতে মঞ্চে উপস্থাপিত হচ্ছে প্রজেক্ট উপস্থাপনের মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠানকে আরো সমৃদ্ধ ও সাফল্যমণ্ডিত করে তুলবে পুষ্কর ও রবিয়াল। পুষ্কর ও রবিয়ালকে মঞ্চে ডেকে নিচ্ছি। সবাইকে শুভেচ্ছা জানানো হচ্ছে। আজকে আমরা নতুন ম্যাজিক আর কিছু প্রজেক্ট নিয়ে এসেছি, তো আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। তো আমাদের ম্যাজিক এবং প্রজেক্ট খুব তাড়াতাড়ি চালু করে দিচ্ছি, কিন্তু আমাদের কাছে টাইম নেই, খুবই টাইম কম।